আমরা আলোচনা এসএসসি এমটিএস 2024-এ তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এবং তোমাদের হাওলদার যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের রেজাল্টটি কাল রাতে পাবলিশ করা হয়েছে। তো তোমরা কিন্তু এই রেজাল্টটি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো এখানে কাট অফ কী রয়েছে। তো এই জন্য তোমরা এখানে ক্লিক করবে, আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখানে কিন্তু তোমরা এটা দেখতে পারবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল প্রেস করে দেবে, তাও আমার ভিডিও পৌঁছে তোমাকে সবার আগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি ওবিসি এবং তোমাদের অল ক্যাটাগরিজের জন্য কত কী পার্সেন্টেজ রয়েছে, যেখানে ইউরাদের 30%, ওবিসি যে 25%, এইগুলো তোমাদের পিইটি এবং পিএসটির জন্য রাখা রয়েছে। যেখানে তোমাদের কিন্তু ইডব্লিউএসের জন্য 2029টি এবং এসসিদের জন্য 3612টি তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। টোটাল 7011টি কিন্তু তোমাদের সিলেকশন করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু পিইটি এবং পিএসটি ফিজিক্যাল এবং তোমাদের যে দৌড়ঝাঁপ যেগুলি হবে, সাইক্লিং, রানিং, এগুলি তোমাদের তাদের জন্য এখানে কিন্তু সিলেকশন করা হয়েছে 27,000 জনকে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারো। আর এখানে হোল্ডিং করা হয়েছে কিছু জনের রেজাল্ট। আর এখানে তোমাদের কাট অফ দেওয়া রয়েছে, কত কী কাট অফ গেছে চণ্ডীগড়, দিল্লি এবং কলকাতায় তোমরা দেখতে পারবে। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ যে ইডব্লিউএসের জন্য এবং তোমাদের রয়েছে যেটা 170টি ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং এসসিদের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের 413টি ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, 112.20 তোমাদের কিন্তু কাট অফ গেছে। যেখানে তোমাদের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। ইউআরদের তোমাদের কিন্তু 1589 জন তোমাদের সিলেক্ট হয়েছে, যেখানে তোমাদের কিন্তু 118.65 তোমাদের কিন্তু কাট অফ গেছে। তো 100-র ওপরেই রয়েছে সবগুলি। আর তোমাদের ইএসএমের জন্য কিন্তু 84টি এবং এই যে যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই 86 এরকম তোমাদের কাট অফ রয়েছে। আলাদা আলাদা ক্যাটাগরিজ তোমরা দেখতে পাচ্ছ। এখানে আরও ক্যাটাগরি রয়েছে, যেখানে আরও বিভাগে তোমাদের কিন্তু আরও ক্যাটাগরিতে তোমাদের 112, 18 কিন্তু তোমাদের কলকাতাতে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু কাট অফ গেছে। তো এগুলো তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের নাম শর্টলিস্টের যে ক্যান্ডিডেট রয়েছে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই যেটা রয়েছে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ওটা পাবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবে যে তোমাদের নামটা ওখানে রয়েছে কি না। রেজাল্ট আমি চলে এসেছি, যেখানে তোমরা রেজাল্টের নিচে আসার পর তোমাদের নামগুলি দেখার জন্য অবশ্যই দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস হাওলদার 2024 এই রেজাল্ট অপশানে ক্লিক করবে। রেজাল্ট অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে চলে আসবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস ইত্যাদি তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। কিন্তু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড টায়ার 1 রেজাল্ট, এখানে ক্লিক করবে। আমার অলরেডি ডাউনলোড আছে। তো এখানে তোমরা চলে আসার পর তোমাদের কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের পিডিএফের মধ্যে তোমাদের কিন্তু নামটি দেখতে হবে। তো যে তোমাদের নাম রয়েছে এবং বাবার নাম, মায়ের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। তো তোমরা সার্চ করার জন্য এখানে ট্যাপ করবে, এখানে তোমাদের নাম সিলেক্ট করবে। আমি একটা নাম লিখে দিলাম, ধরে নাও অজয়। তো তোমাদের এখানে যেগুলি নাম রয়েছে যেমন অজয় মুন্ডা ইত্যাদি রয়েছে, যেখানে তোমাদের বাবার নাম অথবা তোমাদের নাম অথবা রোল নাম্বার দিয়ে সিলেক্ট সার্চ করলে কিন্তু তোমরা এখানে তোমাদের নামটি পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু মানে এখানে তোমাদের রেজাল্টটা এখানে চেক করতে পারবে। এখানে তোমাদের যদি নাম দেওয়া থাকে তো তোমরা সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দাও যে এসএসসি এমটিএস কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। কীভাবে চেক করবে তোমাদের শর্ট লিস্টের নাম যেভাবে রয়েছে, তো রোল নাম্বার ইত্যাদি দিয়ে তোমরা কিন্তু এইভাবে চেক করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।